স্বাগত জানাই পদ্মা নদী এবং পদ্মার চরাঞ্চল ভ্রমণের আরেকটি ভিডিওতে। আজ আপনাদের দেখাবো আমরা পদ্মা নদী পার হয়ে পদ্মার যে চর খলিফাকান্দি গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে আসার যে কিছু দৃশ্য সেগুলি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। এই মুহূর্তে আমরা পদ্মা নদী পাড়ি দিব। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দলালপুর ঘাটে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নন্দলালপুর ঘাট থেকে ট্রলারটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা নারিশা ঘাটে নেমে যাব। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা খলিফাকান্দি ভ্রমণ শেষে এভাবেই নৌকা করে চলে এসছে। যখন নৌকাটি পদ্মা নদী দিয়ে যাচ্ছে তখন দুধারে যে ছোট ছোট ঢেউ, সেই ঢেউয়ে পদ্মা নদীতে আমাদের নৌকাটি দোল খাচ্ছিল। সেই দোল খাওয়ার সাথে সাথে আমাদেরও ভালো লাগতে শুরু করেছিল। নদীর তীর বর্ষা মৌসুমে বারে বারে বদলায়। নদীর মোহনায় তৈরি হয় নতুন চর। হাজার কোটি টাকা মূল্যের জমি বিলীন হয় প্রতিনিয়ত। পদ্মা নদী একুল ভাঙে অকুল গড়ে। ঠিক তেমনি একটি চর জেগে উঠেছে পদ্মা নদীর মাঝে। এই চরটি বিশাল বড় একটি চর। এখানে দিয়ারা ইউনিয়ন এবং চরনাসিরপুর দুটি ইউনিয়ন, পাশে চরজানাজাত তিনটি ইউনিয়ন নিয়ে এই চরটি। এই চরের এক অংশে পদ্মা ভাঙে, অন্য অংশে পদ্মা নতুন করে চর জেগে ওঠে। আজ আমরা ভ্রমণ করেছি সেই পদ্মা নদীর সেই চর। শুকনো মৌসুমে নদীর পানি সরে গেলে চরাঞ্চল দেখা যায়। একদম মৃদু বালুচরে দাঁড়িয়ে নীরব শান্তি উপভোগ করার মতো দৃশ্য মিলে এই চরে। তবে এই চরে রাসেল ভাইপার সাপ থাকার ফলে শুষ্ক মৌসুমে চলাচল করাটা খুবই বিপজ্জনক, নিরাপদ নয়। আমরা বর্ষা মৌসুমে গিয়েছি, তবে জমি থেকে নৌকা থেকে বেশি একটি হাঁটাহাঁটি করতে হয়নি। স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলাম রাসেল ভাইপার সাপ এখানে আছে কিনা। তারা বলল হ্যাঁ আছে, তবে তারা ভয় পায় না, তারা সাপ পেলে মেরে ফেলে। আর আমরা সেই ভয়ে হয়তো এই চরে হাঁটাহাঁটি খুব কম করেছি। আমাদের নৌকাটি এই দেখুন ঠিক পশ্চিম দিকে যাচ্ছে, কারণ আমরা এই পদ্মা পাড়ি দিয়ে নারিশা ঘাটে নামবো। আর যখন নারিশার দিকে আমাদের নৌকাটি যাচ্ছে ঠিক তখন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা এবং নদী ছিল শান্ত এবং শান্ত প্রকৃতির মাঝে এভাবে। এই মুহূর্তে আমরা পদ্মা নদী পাড়ি দিব। আমরা অনেকটা পথ এই ট্রলারে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দলালপুর ঘাটে। আর নন্দলালপুর ঘাট থেকে কথা বলছি। এখানে একটি গ্রাম ছিল, গ্রামের ভিটিগুলি শুধু পড়ে আছে আর গ্রামের অবশিষ্ট কিছুই নেই। সবগুলি গ্রাম বাড়িঘর এখান থেকে চলে গেছে। আমরা যে ট্রলার পার হবো সেই ট্রলারটিও চলে এসেছে। আমরা এখন সেই ট্রলারে উঠবো। আমরা এখন এই নন্দলালপুর চর থেকে ট্রলারে করে ঠিক নারিশা ঘাটে নামবো। নারিশা ঘাট হয়ে আমাদের বাড়িতে আমরা চলে যাব। আমাদের ভ্রমণ এখানে আজকে শেষ করব আমরা। এই নন্দলালপুর চরে দেখুন এরভাবে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে এই নৌকা দিয়েই। আমরা ঠিক সেরকম একটি ট্রলারেই আমরা এই নদীটি পার হব। এখানে দিয়ে পার হওয়ার জন্য ভাড়া লাগে মাত্র 20 টাকা। নদীটি বেশ বড়, সেই তুলনায় ভাড়া মোটামুটি কম। আর এই চরাঞ্চলের মানুষ তাদের নৈমিত্তিক যে বাজার সদাই করতে হয় সেটা শুধু ওই নারিশা, তারপরে মেঘলা, ভাগ্যকুল এইসব বাজার থেকেই তারা করে থাকে। এবং যে কোনো সমস্যা হলে ডাক্তার দেখাতে হলে ঠিক ওই পারে গিয়ে দেখাতে হয়, যার ফলে প্রতিনিয়ত অসংখ্য মানুষ এইভাবে নৌকা পার হয়ে যায়। সন্ধ্যায় পদ্মার তীরে গোধূলি রঙের আকাশের প্রতিফলন অসাধারণভাবে ফুটে ওঠে। পানিতে আনসার হয়ে ছড়িয়ে পড়া আলোর নান্দনিকতা মুগ্ধ করে। বালুচর বর্ষায় ভেঙে পড়া কালো মেঘলা আকাশ, নদীর পাড়ে সেই বৈচিত্র্যময় আবহাওয়া প্রাকৃতিক রোমাঞ্চ উপভোগ করার করে তোলে। পদ্মা নদীর তীরের
এই প্রাকৃতিক দৃশ্য সত্যি এক ধরনের মন জোড়ানো অভিজ্ঞতা। শুকনো মৌসুমে নীরব চর, বর্ষায় ভালো চক্রিয়ার রোমাঞ্চ, গোধূলি রঙিন আকাশ, শহরে নির্মিত সৌন্দর্য সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ দৃশ্যপট তৈরি হয় এই পদ্মা নদীতে। এভাবেই প্রতিনিয়ত এই পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য মানুষগুলি যাতায়াত করে। দেখুন কীভাবে এই ট্রলারে উঠছে মানুষ, কেউ কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কেউ আবার সিঁড়ি ছেড়া এমনি এমনি ট্রলারে উঠে যাচ্ছে। ট্রলারটি মোটামুটি বেশ বড় এবং যাত্রীও এখন অসংখ্য যাত্রী। তবে এখনই এটি লাস্ট টিপ না, এরপরও আরেকটি টিপ মানে আরেকটি ট্রলার এপার থেকে ওপার ছেড়ে যাবে, সেটি হয়তো সন্ধ্যার দিকে যাবে। এরপরে আজকের মতো আর চলাচল এই ট্রলারে করা যাবে না। বিশেষ প্রয়োজনে বা খুব প্রয়োজন হলে তখন রিজার্ভ করে ট্রলার পারাপার হওয়া যাবে সেটা। নন্দলালপুর ঘাট থেকে ট্রলারটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এখন বেলা 6:35, তার মানে এরপরে আরেকটা টিপ দিবে আবার, আরও পরেও এখান থেকে পার হওয়া যাবে। ওই যে যারা চলে আসছে সেই নৌকাটি দেখুন, পুরো নৌকাটা এখন ট্রলারটি এখন ছেড়ে দিয়েছে। ট্রলারটি এখন মাঝ নদীতে চলছে। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি এপার থেকে ওপার চলে যাবে। সময় লাগবে বড় জোর 15 থেকে 20 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। এবং নদী ছিল শান্ত, স্রোত ছিল নদীতে, ঢেউ ছিল না, বাতাস না থাকার ফলে, যার ফলে অনেক যাত্রী নিয়েও নিরাপদে আমরা পদ্মা পাড়ি দিয়ে এপারে চলে আসতে যাচ্ছি। এই দেখুন যাত্রীরা, অসংখ্য যাত্রী ছিল, ট্রলার প্রায় বোঝাই ছিল যাত্রীতে। সব মিলিয়ে একটি সুন্দর ভ্রমণ করেছি আমরা, ভালো লেগেছিল এই ভ্রমণটি। আপনাদের পরবর্তীতে দেখাবো আমরা চাঁদপুরের একটি ভিডিও, সেই ভিডিও নিয়ে আসবে পরবর্তীতে। কিছুক্ষণের মধ্যেই আমরা নারিশা ঘাটে নেমে যাব। আর আজকের আমাদের ভিডিওর শেষ ভিডিও এটাই। আমরা আজকে সারাদিন চরের ভিডিও করেছি, সেই ভিডিওগুলি আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে চলে আসছে, পুরোটা সবাইকে, পুরো ট্রলারে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে একটি একটি করে ট্রলারটি নারিশা ঘাটে চলে আসলো এবং আমরা নেমে পড়লাম এবং সব যাত্রী এই ট্রলার থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমাদের আজকের ভিডিও এখানে আমরা শেষ করব। আর ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এভাবেই পদ্মা পাড়ি দিয়ে মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে থাকে। ঠিক আরেকটি ভিডিও আপনাদের নিয়ে আসবো এমনি কোনো দৃশ্য। ধন্যবাদ সবাইকে।